ভক্তাদিন গোবিন্দ মা রাধাকে করে ধরে বললেন, রাধে তুমি কোনো চিন্তা করো না, তুমি তো জানো আমার আরেক নাম হলো দর্পহারি গোবিন্দ। আমি যেমন কোনো ভক্তের চোখের জল যেমন সহ্য করতে পারি না, তেমনি কারো মনে যদি অহংকার হয় সেই অহংকারও আমি সইতে পারি না। তাই রাধে যাও, রাধে তুমি নিজ গৃহে ফিরে যাও, আমি তোমাকে প্রবোধ বাক্য দিচ্ছি, তোমার এই দুঃখ আমি নিবারণ করবই করব, তোমার এই কলঙ্ক আমি মোচন করবই করব। তাই ভক্তাদিন গোবিন্দ মার রায়কে প্রবোধ বাক্য দিয়ে নিজে কি করলেন না, রাধারানীকে নিজ গৃহে পাঠিয়ে দিয়ে নিজে আজ ছোট্ট গোপালের রূপ ধারণ করলেন মা যোগমায়াকে আশ্রয় করে। আর ছোট্ট গোপালের রূপ ধারণ করে আজ মা নন্দরানীর কাছে এসেছে। আজ মা নন্দরানীর কাছে এসে আজ মায়ের অঞ্চলটি ধরে আর চুপটি করে দাঁড়িয়ে আছে। যেই না মায়ের অঞ্চলটি ধরে চুপটি করে দাঁড়িয়েছে, মা আমার পিছন ফিরে যেই না চেয়েছে, দেখছে তার ছোট্ট গোপাল দাঁড়িয়ে আছে। তাই গোপালকে দেখে বলছে, কি রে গোপাল, তুই হঠাৎ অসময়ে ফিরে এলি যে বাবা, তবে কি তোর শরীর খারাপ হয়েছে? গোপাল বলছে, না মা, আমার কোনো শরীর খারাপ হয়নি, তবে জানো তো মা, ও মা আমার না খুব খিদে পেয়েছে, আমার শীঘ্র করে কিছু নবনী দাও না মা। মা বলছে, সে কি রে গোপাল, তুই কিছুক্ষণ আগে উদর পূর্ণ করে নবনী খেয়ে গেলি, এরই মধ্যে তোর আবার খিদে পেয়ে গেল? এই গোপাল দুষ্ট ছেলে। গোপাল বলছে, ও মা সত্যি করে বলছি, বিশ্বাস করো আমার বড্ড খিদে পেয়েছে, আমার শীঘ্র করে কিছু নবনী দাও না মা। মা আমার মনে মনে চিন্তা করছে, বেশ আজ তাহলে গোপালকে নিয়ে একটু মজা করা যায়। তাই গোপালকে বলছে, ও গোপাল, আমি তোকে আজ উদর পূর্ণ করে নবনী দেব, তবে তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ রে গোপাল, একটা শর্ত। কি শর্ত? ও গোপাল, আমি ব্রজবাসীদের মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নৃত্য করতে পারিস। তা হ্যাঁ রে গোপাল, আমি যে তোর মা হই বাবা, আমার একটা নৃত্য করে দেখাবি না বাবা? গোপাল বলছে, ও মা, আমি বলে খিদে জ্বালায় মরে যাচ্ছি আর তুমি এখন নৃত্য দেখতে চাও? না না, আমি নৃত্য করতে পারবো না। ও গোপাল, একটা মাত্র নৃত্য কর না বাবা। আমি বললাম তো, তুই যদি আজ নৃত্য করে আমাকে আনন্দ দিতে পারিস, তাহলে এই যে এত এত নবনীর ভাণ্ড দেখতে পাচ্ছিস, এই সব নবনী আজ আমি তোকে উদর পূর্ণ করে সেবা দেব। বেশ মা, তবে তোমার কথা মতো আমি একটাই নৃত্য করব বলে দিলাম, আমি কিন্তু এর বেশি নৃত্য করতে পারবো না। বেশ গোপাল, তুই একটা মাত্র নৃত্য কর। তাই ছোট্ট গোপাল মায়ের কথা মতো আজ নৃত্য করতে আরম্ভ করলেন। ছোট্ট গোপাল নৃত্য করছে কেমন ভাবে গো? ও নাচে তাত হই, নাচে তাত হই, তাত হই নাচে নন্দ দুলাল, রাঙ্গা চরণে বাজে মঞ্জির তাল। হরি বল হরি বল। নাচে তাত হই, তাত হই নাচে নন্দ দুলাল, রাঙ্গা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাত হই, নাচে তাত হই, তাত হই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাত হই, নাচে তাত হই, নাচে তাত হই, তাত হই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাত হই, তাত হই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাত হই।
রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাত হয় ও নাচে তাত হয় নাচে তাত হয় নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল হরি বল হরি বল নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মন্দির বাজে তাতই তাতই নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাতই নাচে তাতই নাচে তাতই তাতই নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মন্দির নাচে তাতই তাতই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল তাতই তাতই নাচে নন্দ দুলাল রাঙা চরণে নাচে মন্দির তাই ছোট্ট গোপাল মায়ের সম্মুখে দাঁড়িয়ে নৃত্য করতে করতে এমন সময় হঠাৎ ধুলার মধ্যে মূর্ছিত হয়ে গোপাল আজ পড়ে গেল যেই না ছোট্ট গোপাল আজ ধুলার মধ্যে মূর্ছিত হয়ে পড়ে গেছে এমন সময় মা নন্দরানী বলছে কি গোপাল ও গোপাল তুই এমন সময় হঠাৎ পড়ে গেলি কেন বাবা ও বুঝেছি অতিরিক্ত খিদের জ্বালায় তুই কাতর হয়ে পড়েছিস তাই না রে গোপাল বেশ গোপাল আর তোকে নৃত্য করতে হবে না চল চল এবার উদর পূর্ণ করে তুই নবনী খাবি চল গোপাল ও গোপাল তুই কোনো কথা বলছিস না কেন আমি বললাম তো তোর নৃত্য দেখে আমি খুব আনন্দ পেয়েছি আর তোকে নৃত্য করতে হবে না গোপাল কথা বল গোপাল একবার সারা দে গোপাল তুই যদি এভাবে বেশিক্ষণ শুয়ে থাকিস আমি কিন্তু আর স্থির থাকতে পারবো না গোপাল কথা বল গোপাল একবার মায়ের ডাকে সারা দে গোপাল মায়ের ডাকে একবার সারা দে ওরে গোপাল ওরে ও মা গোপাল কথা বল গোপাল একবার মায়ের ডাকে সারা দে ওরে আমার ও গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে বল গোপাল একবার মায়ের ডাকে কথা বল সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে কথা বল গোপাল একবার মায়ের ডাকে সারা দে এভাবে তুই আর ভুলাই পড়ে থাকিস না গোপাল একবার কথা বল সারা দে গোপাল সারা দে অভাগিনী মাঝে তনু ফুকারে কাঁদে গোপাল রে ওরে ও
গোপাল কথা বলবি না, মায়ের ডাকে তুই সাড়া দিবি না? বেশ, তাহলে আমি আর চুপটি করে থাকবো না। এই মুহূর্তে সারা নগরবাসীকে চিৎকার করে বলবো, ওগো নগরবাসী, তোমরা কে কোথায় আছো একবার শীঘ্র করে ছুটে এসো। দেখো আমার গোপাল কেমন অচৈতন্য হয়ে পড়ে গেছে, আর কোনো মুখে কোনো কথা বলছে না। তাই মায়ের রাজবন্দনের ধ্বনি শ্রবণ করে আজ এই মুহূর্তের মধ্যে সারা নগরবাসী ছুটতে ছুটতে এসে উপনীত হয়েছে নন্দালয়। আর নন্দালয়ে এসে তাদের দেখছে তাদের ছোট্ট গোপাল ধুলার মধ্যে মূর্ছিত হয়ে পড়ে আছে। এদিকে পিতা নন্দ মহারাজা তিনিও আজ পাথানে আজ দুগ্ধ দহনে ব্যস্ত। তাই এক ব্রজরমণী ছুটতে ছুটতে চলেছে সেই মহারাজের কাছে। আর ছুটতে ছুটতে গিয়ে মহারাজকে বলছে, মহারাজ 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 মহারাজ, কে কে আমায় মহারাজ মহারাজ বলে ডাকছে? মহারাজ মহারাজ আমি মহারাজ এক ব্রজরমণী। এই অসময়ে এখানে কেন? মহারাজ মহারাজ আপনি শীঘ্র করে একবার নন্দালয়ে চলুন মহারাজ। কেন নন্দালয়ে কিসের জন্য যাব? মহারাজ আমাদের ছোট্ট গোপাল মায়ের সম্মুখে দাঁড়িয়ে নৃত্য করছিল, কিন্তু নৃত্য করতে করতে হঠাৎ ধুলার মধ্যে মূর্ছিত হয়ে আমাদের গোপাল পড়ে গেছে। কি বললি? আমার গোপাল পড়ে গেছে? না না, আমি এক্ষুনি আসছি নন্দালয়ে, আমি এক্ষুনি যাচ্ছি। যশোদে 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 যশোদে, কি হয়েছে? আমার গোপালের কি হয়েছে? যশোদে বলছে, স্বামী তুমি এসেছো স্বামী, তবে দেখো স্বামী আমাদের কি হয়েছে। তাই মা যশোদে কাঁদতে কাঁদতে বলছে, শোনয় গো প্রাণের স্বামী, পুত্র হারা হলাম আমি, আরে বেঁচে না গোপাল, আরে বেঁচে না, আরে কেহ নাই আমার, আরে কেহ নাই। শোনো গো দেখো স্বামী, দেখো আমাদের একমাত্র গোপাল হারা হয়েছে। পুত্র হারা হলাম আমি, আর বেঁচে নাই গোপাল, আর বেঁচে নাই, আর কেহ নাই আমার, আর কেহ নাই। শোনয় গো প্রাণের স্বামী, পুত্র হারা হলাম আমি, আরে বেঁচে নাই গোপাল, আরে বেঁচে নাই, আরে কেহ নাই আমার, আরে কেহ নাই। স্বামী দেখো আমাদের গোপাল হারা হয়েছে স্বামী। পুত্র হারা হলাম আমি, আর বেঁচে নাই গোপাল, আর বেঁচে নাই, আর কেহ নাই আমার, আর বেঁচে নাই। স্বামী কে ডাকিবে মামা বলে সারা বৃন্দাবন, মহারাজ বলো
আদর করে বলে কে ডাকিবে মামা বলে সারা বৃন্দাবনে কার মুখে দেব সুধা আদর করে আমার কে ডাকিবে মামা বলে সারা বৃন্দাবনে আমি কার মুখে দেব সুধা আদর করে বলে কে ডাকিবে মামা বলে সারা বৃন্দাবন মহারাজকে আমায় মামা বলে ডাকবে বৃন্দাবনে মা বলে ডাকার মতো তো কেউ নেই দেব সুধা আদর করে মহারাজ আর বেঁচে নাই গোপাল আর কেহ নাই আর কেহ নাই আমার আর কেহ নাই আর শোনো হরি বল হরি বল হরি বল হরি বল আর বেঁচে নাই গোপাল আর বেঁচে নাই আর কেহ নাই তাই মা নন্দরানী যখন কাঁদছে পিতা নন্দ মহারাজ যখন কাঁদছে এমন সময় পিতা নন্দ মহারাজ দেখছে সারা ব্রজবাসীর চোখে জল তাই দেখে পিতা নন্দ মহারাজ বলছে কি ও ব্রজবাসীগণ আজ তোমরা কাঁদছো কেন গো? তোমরা কাঁদছো কেন ব্রজবাসীগণ? তোমাদের তো কিছু হারাই নাই, যা হারিয়েছে শুধুমাত্র তো আমাদের দুজনের হারিয়েছে। আজ তো তোমাদের আনন্দের দিন, তোমাদের আজ নৃত্য করার দিন। কেন জানো? কেননা আমার ছোট্ট গোপাল তোমাদের বাড়িতে একটু নবনে চুরি করে খেতে বলে তোমরা আমার ছোট্ট গোপালের বিরুদ্ধে প্রতিদিন নালিশ করতে আসতে আমার কাছে, আর আমার কাছে এসে বলতে মহারাজ তুমি যদি তোমার চোরা ছেলের উপযুক্ত শাস্তি না দাও আজ থেকে আমরা তোমাকে কেউ আর রাজা বলে মানব না। কি গো মনে পড়ে? মনে পড়ে সেই দিনের কথা? এই তো সেদিন আমাদের ছোট্ট গোপাল তোমাদের বাড়িতে একটু নবনী চুরি করে খেয়েছিল বলে তোমরা যশোদের কাছে এসে নালিশ করেছিলে। কি বলেছিলে জানো? তোমাদের মনে না থাকলেও আমি মনে করিয়ে দিচ্ছি। সেদিন তোমরা এসে বলেছিলে যশোমতি মাইয়া তেরা চোরা গোপালা सबको नबोनी खाए भाड़ में उजाला। हरि बोल हरि बोल। तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है, तेरा गोपालो एक बड़ा चोर है, तेरा गोपालो एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है, तेरा गोपालो एक बड़ा चोर है, तेरा गोपालो एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा चोर है, तेरा गोपाला एक बड़ा डाकू है, तेरा गोपालो एक बड़ा चोर है, तेरा गोपालो एक बड़ा चोर है। হরি বল হরি বল। কি গো মনে পড়ে তোমাদের সেদিনের কথা? তাই যাও যাও তোমরা যে যার ঘরে নিজে নিজে সন্তান সন্ততি নিয়ে তোমরা সুখে থেকো।
এমন সময় মাতা রন্দরানী ছুটে এসে বলছে, মহারাজ, না মহারাজ, ব্রজবাসীদেরকে এভাবে অপমান করে তাড়িয়ে দেবেন না মহারাজ। কেন জানেন? কেননা এই মাত্র আমি আমার গোপালের নাসিকাতে তুলা দিয়ে দেখলাম, হ্যাঁ আমার গোপালের মৃদু মৃদু শ্বাস বইছে গো, আমার গোপালের মৃদু মৃদু শ্বাস বইছে। হ্যাঁ, আমার গোপালের কিচ্ছু হয়নি গো, আমার গোপালের কিচ্ছু হয়নি। তবে জানো তো, হ্যাঁ, আমার কি মনে হয়, আমার ছোট্ট গোপাল সারাদিন ধরে বনে বনে ধেনুচারণ করে বেড়াইতো, তাই নিশ্চয় বনের মধ্যে কোনো উপদেবতাই ভর করেছে। তাই আমার ছোট্ট গোপালকে যদি কোনো ওঝা বা বৈদ্য কবিরাজ দেখানো যায়, তাহলে আমার গোপাল একেবারে সুস্থ হয়ে যাবে গো, একেবারে সুস্থ হয়ে যাবে। তাই ব্রজবাসীদেরকে উদ্দেশ্য করে বলছো, ও ব্রজবাসীগণ, তোমাদের কি কোনো ওঝা বা বৈদ্য কবিরাজের সন্ধান জানা আছে? যদি জানা থাকে তাহলে একবার শীঘ্র করে এনে দেবে ভাই। আমি তোমাদের সকলের সামনে কথা দিচ্ছি, যে আমার গোপালকে সুস্থ করে দিতে পারবে তাকে আমি আমার এই বিরাট রাজত্বের অর্ধেক রাজত্ব দান করে দেব। এমন সময় মূর্ছিত গোপাল মায়ের কোলে শুয়ে মনে মনে হাসছে আর মাকে বলছে, মা গো, আজ তুমি যেমন ভাবে আমার জন্য ব্যাকুল হয়ে কাঁদছো মা, তেমনি আমার প্রধান ভক্ত আমার প্রেমময়ী রায় কিশোরীও যে আমার জন্য কাঁদছে মা। তাই আমি যে তাকে কথা দিয়েছি, তার দুঃখ আমি নিবারণ করবই করব, তার কলঙ্ক আমি মোচন করবই করব। তাই কি করলেন? পুনরায় মা যোগমায়াকে আশ্রয় করে আবার এক গোপাল থেকে দুই গোপালের রূপ ধারণ করলেন। একজন মূর্ছিত হয়ে মায়ের কোলে শুয়ে রইল, আর একজন রাজ বৈদ্য বেশ ধারণ করে ওই তেমাথার পথে উচ্চ স্বরে বলতে বলতে চলেছে, ও নগরবাসী, নগরবাসী, ও নগরবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গাই বৈদ্য হরি, হরি বল হরি বল, রোগী দেখাবে, ডাকি গাই বৈদ্য হরি, তোমরা কেউ 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 রোগী দেখাবে, ডাকি গাই বৈদ্য হরি। আমি বিনামূল্যে ঔষধ বিতরি, বিনামূল্যে ঔষধ বিতরি, আমি বিনা ঔষধের করি। ও নগরবাসী, কি গো, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গাই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গাই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি গাই বৈদ্য হরি। তাই বৈদ্য মশাই সকলকে ডেকে ডেকে বলছে, ও নগরবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, এসো এসো, আমি সকলকে বিনামূল্যে চিকিৎসা করি। এমন সময় বৃন্দাদতী মাকে সান্ত্বনা দিয়ে যেই না তেমাথার পথে বাহির হয়েছে, দেখছে রাজবৈদ্য নন্দালয়ের দ্বার দিয়ে হেঁটে চলেছে। তাই বৈদ্যকে দেখে বলছে, বৈদ্যকে জোর করে ডেকে বলছে, ও বৈদ্য মশাই, বৈদ্য মশাই, বলি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। ও বৈদ্য মশাই, একবার শীঘ্র করে নন্দালয়ে চলো তো। কেন? নন্দালয়ে কি হয়েছে জানো? আসলে আমাদের নন্দ মহারাজের ছেলে আছে না, তার ছেলের ভীষণ বড় অসুখ হয়েছে। তাই চলো না বৈদ্য মশাই, একবার শীঘ্র করে গিয়ে তুমি দেখবে, চলো। তাই বৃন্দার কথা মতো বৈদ্য তখন আর দ্রুত গতিতে সে নন্দালয়ে এসে উপনীত হয়েছে। আর যেই না এসে উপনীত হয়েছে, সে বৃন্দা মাকে ডেকে বলছে, ও মা, দেখে যাও, দেখে যাও, আজ তোমার কথা মতো আমি এক রাজ বৈদ্যকে ধরে এনেছি মা। তবে জানো তো মা, এ বৈদ্য যেমন তোমার বৈদ্য নয় গো মা, এ তার মন্ত্রের জোরে ওই গিরি পর্বতকে পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে। মা বলছে, তাই বুঝি? তাহলে ও বৃন্দা, এত বিলম্ব করছিস কেন? নিয়ে আয়, ওকে ভেতরে নিয়ে আয়।
ও মা, যেই না রাজবৈদ্যকে মায়ের কাছে এনে দাঁড় করিয়েছে, মা দেখছে কি না তারই গোপাল। কি গো মা, আপনারাই বলুন, আপনাদের নিজ নিজ সন্তানরা যদি কোনো ছদ্মবেশ রূপ ধারণ করে আপনাদের সম্মুখে দাঁড়ায়, মা কি সন্তানকে চিনতে না পারে গো? সকলের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখে বাবা কখনো ফাঁকি দেওয়া যায় না, তাই না? তাই যেই না মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা বোঝায়, এই বৃন্দা, এই তুই কাকে গোপাল বৈদ্য কবিরাজ বলছিস? এ তো আমার গোপাল, আর আমার গোপালকে বলছিস কিনা বৈদ্য কবিরাজ? খুলে ফেল, এই গোপাল খুলে ফেল বলছে এইসব পোশাক। ছি 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 ছি, রাজার ঘরের ছেলে হয়ে এইসব বৈদ্যের পোশাক পরেছিস? বৈদ্য মশাই বলছে, এ মাজি, তুই কাকে গোপাল গোপাল বলিয়া ডাকছিস বটে? আমি তো তেরে গোপাল নেই আছি বটে, আমি তো এক রাজ বৈদ্য আছি বটে, আমি লগরে লগরে ঔষধ বিক্রয় করি বটে। মা বলছে, ও তুই আমার গোপাল না, তুই রাজবৈদ্য? আচ্ছা বেশ, তুই যদি রাজবৈদ্য হবি, তবে ও গোপাল, তোর মুখে যে নবনীর গন্ধ, চূড়া ধরা, এসব কোথায় পেলি বাবা? ও গোপাল, তোর মুখে কেন ননির গন্ধ? দেখে আমার লাগে সুন্দর। তোর মুখে কেন ননির গন্ধ? দেখে শুনে লাগে সুন্দর। মুখে কেন ননির গন্ধ? দেখে আমার লাগে সুন্দর। তোর মুখে কেন ননির গন্ধ? দেখে শুনে আমার লাগে সুন্দর। চোরা ধরা লুকাবি কোথায় রে? চোরা ধরা লুকাবি কোথায়? চোরা ধরা লুকালি কোথায় রে? চোরা ধরা লুকালি কোথায়? তাই গোপাল কে বলছো, গোপাল বল না, তোর মুখে নবনীর গন্ধ, মাথায় এই চূড়া ধরা, ও গোপাল কোথায় বা পেলি রে? কোথায় বা পেলি রে? কোথায় বা পেলি রে? কোথায় বা পেলি রে? সত্য জাত নহবনি, কোথায় বা পেলি রে? সত্য যত নহবনি, কোথায় বা পেলি রে? সত্য জাত নহবনি, কোথায় বা পেলি রে? সত্য যত নহবনি, সত্য করে বল রে গোপাল, কোথায় বা পেলি রে? সত্য করে বল রে গোপাল, সত্য যত নহবনি, সত্য করে বল রে গোপাল, সত্য যত নহবনি, সত্য করে বল রে গোপাল। নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় বা পেলি রে? এই গোপাল বল, এই চোরা ধরা মুখে নবনীর গন্ধ, এসব কোথায় পেলি? গোপাল বলছে, মাঝি, এক राजरानी हमको रोज नवनी देता है। ओ রাজরানী প্রতিদিন তোকে নবনী দেয়, তাই বুঝি? আচ্ছা গোপাল, তাহলে বল তো বাবা, তোকে দেখে আজ আমার কেন এমন মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ও গোপাল, কেন রে তোর বদন হেরে হিরো ঝরে পয় ধরে? কেন রে তোর বদন হেরে শিরোধার পয়দরে? কেন রে তোর বদন হেরে হিরো ঝরে পয় ধরে? কেন রে তোর বদন হেরে শিরোধার পয়দরে? আইরে গোপাল আইরে বুকে শোধা দেব চাঁদ মুখে। আইরে গোপাল আইরে বুকে সোনা দেব চাঁদ মুখে। আইরে গোপাল আইরে বুকে শোধা দেব
তবে কি আমি সত্যি মায়ের কাছে ধরা পড়ে গেলাম? তাই পুনরায় মা যোগমায়াকে আশ্রয় করে বলছে, মা যোগমায়া তুমি আমায় কৃপা করো মা, তুমি মাকে বৈষ্ণবী মায়ে আচ্ছন্ন করো, কেননা আমি যদি মায়ের চোখে ধরা পড়ে যাই তাহলে যে আমার লীলা প্রকাশ হবে না মা। তাই মা যোগমায়াকে আশ্রয় করে যেই না তার মাকে বৈষ্ণবী মায়ে আচ্ছন্ন করেছে, মা নন্দরানী দেখছে তাই তো এ তো আমার গোপাল নয়, তাহলে তাহলে এতক্ষণ আমি কাকে দেখছিলাম? ও বাবা বৈদ্য, তুমি কিছু মনে করো না বাবা, আসলে আমরা তো মায়ের জাত, তাই অনেক সময় দূর থেকে নিজের ছেলেকে, দূর থেকে অন্যের ছেলেকে দেখেও মনে হয় ওই বুঝি আমার নিজের ছেলে। দেখো না বাবা বৈদ্য, আমার গোপালের কি হয়েছে দেখো, আমার গোপাল মূর্ছিত হয়ে পড়ে গেছে কেন দেখো। যেই না বৈদ্য মশাই মূর্ছিত গোপালের হাতটি ধরেছে, আজ হাতে ধরে বলছে, এ মাঝি তোর গোপালে এক বহুত বড় ব্যাধি হয়েছে, এই যেমন তেমন ব্যাধি নেই আছে মাঝি, এক কঠিন বড় ব্যাধি হয়েছে। হরি বল হরি বল। তবে তোর গোপালকে সুস্থ করতে হলে কি করতে হবে জানিস? তবে ভালো করিয়া শোন, কোন সতী রমণী যদি শত ছিদ্র কলসিতে করে ওই যমুনা থেকে এক কলসি জল আনতে পারে, আর সেই জল দিয়ে ঔষধ বেটে যদি তোর গোপালের বদনে দেওয়া যায়, তাহলে তোর গোপাল সুস্থ হয়ে যাবে। তাই শোন মাঝি কি করতে হবে জানিস? সতী নারী শত ছিদ্র কুম্ভেতে ভরিয়া, হরি বল হরি বল। নারী শত ছিদ্র কুম্ভেতে ভরিয়া, সতী নারী শত ছিদ্র কুম্ভেতে ভরিয়া, সতী নারী শত ছিদ্র কুম্ভেতে ভরিয়া। আরে বাড়ি আনে দিলে দেব ঔষধ বাটিয়া, বাড়ি আনি দিলে দেব ঔষধ বাটিয়া, বাড়ি আনে দিলে দেব ঔষধ বাটিয়া, বাড়ি আনি দিলে দেব ঔষধ বাটিয়া। সতী নারী শত ছিদ্র কুম্ভেতে ভরিয়া, হরি বল হরি বল। নারী শতে কুম্ভেতে ভরিল, সতী নারী শত ছিদ্রে কুম্ভেতে ভরিয়া, সতী নারী শত কুম্ভেতে ভরিল। ও মা, গোপাল বেঁচে যাবে মা, গোপাল বেঁধে যাবে মা, গোপাল বেঁচে যাবে মা, গোপাল বেঁধে যাবে মা। সতী নারী জল আনিলে গোপাল বেঁচে যাবে মা, নারী সতী নারী জনা নিলে গোপাল বেঁধে যাবে মা। সতী নারী জল আনিলে গোপাল বেঁচে যাবে মা, সতী নারী জনা নিলে গোপাল বেঁধে যাবে মা। সতী নারী শত ছিদ্র কুম্ভেতে ভরিয়া, হরি বল হরি বল। নারী সাথে কুম্ভে কুম্ভেতে ভরিয়া, সতী নারী শত ছিদ্রে কুম্ভেতে ভরিয়া, সতী নারী শত কুম্ভে কুম্ভে